এসেছিল। ঘটনা কিছু নেই, ঘটনা তৈরি করেছে। আমাদের এখানে যে সমস্ত মানুষরা আছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে প্ল্যান্টের সারটা আমাদেরকে কিন্তু উঠে যেতে হবে। তারা এক এক করে কিন্তু গোছগাছ করে শুরু করেছে উঠে যাওয়ার। একটা ছেলে শুধুমাত্র বাইরের থেকে এসে ইন্ধন যোগাচ্ছে। ওই ছেলেটি এসে এখানে কিছু ছেলেকে পকেট থেকে বের করে নিয়ে এসে তাদের মাধ্যমে একটা আন্দোলন তৈরি করছে, যে আন্দোলনটা কোনো যুক্তি নেই। সেই আন্দোলনের মাধ্যমে নিজে উপরে উঠতে চাইছে, বাদ বাকি বস্তি বালুকে গভীর অন্ধকারে ফেলে দিচ্ছে। আমরা এটা হতে দেবো না। অরিন্দম নায়ক সে এখানকার বাসিন্দা নয়, কোনো কিছু নেই, কোনো ও সব দলের সাথে যুক্ত। ও সব আর যত ইলিগাল কাজের সাথে যুক্ত আছে অরিন্দম নায়ক, ও থাকে এখন সবুজনগর। আপনারা তো গ্রামবাসী, হ্যাঁ বলছি তাকে মারধর করলেন কেন? কই মারধর করেছে? কেউ মারধর করেনি ওকে। ওর নাটক, এই নাটক আমরা বহুদিন ধরে দেখে আসছি। যখনই গ্যাদারিং ওর বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি ও শুয়ে পড়ছে অটোমেটিক্যালি। পরে যে নাটক করছে পুলিশের বা মানুষের কাছে সিম্প্যাথি নেওয়ার জন্য, সেই সিম্প্যাথি আজকেও নেওয়ার চেষ্টা করেছিল। আমরা সেই সিম্প্যাথি থেকে ওকে আজকে আমরা নাকাম করে রেখেছি। আমরা চাইছি এখানে প্ল্যান্ট, এখানকার মানুষও চাইছে, বস্তিবাসীও চাইছে এখানে প্ল্যান্ট হোক। তাদেরও রুজি রোজগারের ব্যাপার আছে। ওরা যেমন শুধু নিজের ঘরটা চাইছে, আমরা আমাদের পেটের কথা চিন্তা করছি। কোনো মতুয়া সংঘ নয়, ওই ছেলেটি মতুয়া সংঘের স্টিকার লাগিয়ে এখানে আসছে। এখানে একটাও মতুয়া নেই। আপনারা সার্ভে করে দেখুন। আমার নাম অলয় মন্ডল, গ্রামবাসী। ডিবিসি অনুরোধ মেনে আপনারে 2 তারিখে টাইম দেওয়া হলো। 2 তারিখের পর আবার আমার এটা রুটিন ওয়ার্ক স্টার্ট করব, ঠিক আছে? আপনারে যা যা আছে সব জিনিসপত্র নিজে খোলে এখান থেকে ভালো করে চলে যান, ঠিক আছে? এটাই রিকোয়েস্ট ডিবিসি ম্যানেজমেন্ট তরফ থেকে একবার আর করা হলো, আপনার এটাই জানানো হলো। আমাদেরকে বলা হয়েছে কি 2 তারিখ অবধি আপনাদের টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে? কথাটা এখানে ক্লিয়ার। তারপরে এই যে উত্তেজনাটা হলো কিসের জন্য? ওই যে এইটা ওর নাটক, ও নাটক করে বারবার এসে এখানে এই নাটকগুলো করছে, ঠিক আছে? এখন আমরা চাই যে প্ল্যান আর সুস্থভাবে সব জিনিসের জন্য যেই টাইমিংটা আছে সেই টাইমিং মতন হোক। আজকে কি নিয়ে সমস্যাটা হলো? সমস্যাটা জাস্ট যেরকম একটা আমাদের ডিবিসি ম্যানেজমেন্টকে টাইম দিয়েছিল, ডেট দিয়েছিল, সেই জন্য এসেছিল। তাও আমাদের কিন্তু ডিবিসি ম্যানেজমেন্ট একটা কথা শুনেছিল কি এই জায়গাটাতে ঠিক আছে, যার যেইটা প্রবলেম আছে তোমাদের টাইম, এটা আমাদের একটা প্রসেসিং হিসাবে কথা বলা হয়েছে কি 2 তারিখ টাইম দেওয়া হয়েছে। তারপর যখন আমাদের প্রশাসনিক আর ডিবিসি ম্যানেজমেন্ট যখন কথাবার্তা হয়ে গেছে, তারপরে এই ঘটনাটা ঘটবে কেন? ও তারপর ওখানে ওই জায়গাতে ওকে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই জায়গাটা ওই হিট অফ মুভমেন্টটা ও তৈরি করেছে। আমাদের মধ্যে কেউ না, আমরা এখানে গ্রামবাসী আছি, আমরা চাইছি প্ল্যান্ট হোক, ঠিক আছে? আর যেরকম সুস্থভাবে যেন কাজটা হোক। এমনি আমাদের যে একটা প্ল্যান্টে যেটা একটা টাইমিং ছিল, ডেট ছিল, ওই টাইমিংটা পেরিয়ে গেছে। এবার আমাদের তো প্ল্যান্ট দরকার, আমরা কারো জন্য কেন ভোগ করবো? আমরা মারধর করা হলো কেন? মারধর কে মেরেছে? কে মেরেছে? দেখেছো কি আপনারা? ওটা নাটক, কেউ মারেনি ওকে। ঠিক আছে, ছবি আপনি দেখবেন। এই তো নিজেকে তৃণমূলের দলীয় বা বলে যে মুক্তা সংঘের মহাসংঘের যদি কেউ নেত্রী যদি করার ইচ্ছা আছে ভালো করে কথা বলুন না। কোনো একটা পার্টির নাম করে তো সে যাচ্ছে তৃণমূলের নাম করে। ও না, কোনো পার্টি কোনো লেভেল নেই, সবাইকে কোনো পার্টি নেই, কোনো স্বঘোষিত মুক্তা সংঘের নেতা, কোনো পার্টি লেভেল নেই। যখন আমি একটা কথাই রিকোয়েস্ট করছি, যখন স্যাররা যখন ওখানে 2 তারিখে যখন ডেট দিয়ে দিয়েছে, তারপরে উত্তেজনাটা করলো কেন? ওনাকে স্যাররা তো সাইড করে দিল, তাও এসে ওখানে মুখ করছে। আমরা এখনো বলছি আমাদেরকে প্ল্যান চাই। আজ কোনো কারো উপর আমাদের কোনো মানে কি নাম আপনার? আমার টিঙ্কু সিং। আমার কথা বলো, আমি তো ঠেলে নিয়ে গেলাম। একটা জিনিস